আপনাদের আপনাদের কথা তো আমি শুনছি। আসসালামু আলাইকুম দর্শক, এবার প্রবাসীদের কাছে হেনস্থার শিকার হয়েছেন ডক্টর আসিফ নজরুল স্যার। দর্শক, সেখানে আসলে কি ঘটনা ঘটেছিল সেটা আপনারা দেখতে পাবেন। সাথে সাথে দর্শক, সচিবালয়ে আগুন লাগা নিয়ে একটি গুরুত্বপূর্ণ ভিডিও আমি আপনাদেরকে দেখাবো। দর্শক সম্পূর্ণ দেখবেন এবং বেশি বেশি শেয়ার অন্যকে দেখা শুরু করে দিবেন। চলুন দর্শক, আমরা সর্বপ্রথম দেখে আসি আসিফ নজরুল স্যারের ওইখানে কি ঘটনা ঘটেছিল। আচ্ছা, আচ্ছা আচ্ছা আপনাদের কথা তো আমি শুনছি। আপনাদের আমি দেখবো আপনার দিলেন তো, আমি দেখবো। সে আমাদেরকে বলছে আমাদের রাষ্ট্রের বিরুদ্ধে তারা বলছে যে আমরা আরো ঘন্টি রাষ্ট্রের বিরুদ্ধে করছি, তার জন্য আমাকে তারা দিবে সেইটা বিচার করতে হবে। স্যার আমাদেরকে লেনটা করা হয়েছে, সেটা আমি আমার মনে হয় আমরা একটু দয়া করে বসেন। আপনাদের যদি অভিযোগ থাকে সেগুলো আমাদের কাছে দিলে অবশ্যই আমরা দেখবো। আর অলরেডি বলেছে যে আপনারা অভিযোগ দিলে সেটা আমরা ঘরে নিয়ে সাথে কথা বলবো, অবশ্যই আমরা দেখবো। কিন্তু আপনারা দয়া করে একটু বসেন। আপনি যদি একসাথে কথা বলেন তাহলে তো আমরা দয়া করে একটু বসেন। আপনারা একটু শান্ত হয়ে বসেন, একটু শান্ত হয়ে বসেন। আপনাদের যে অভিযোগ আছে
সেটা অলরেডি উপদেষ্টা মহোদয় বলেছেন আপনি আমাদের কাছে দিলে আমরা অবশ্যই পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে আমরা অবশ্যই ত্যাগ করবো এবং তার কথা বলবেন আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিব। আমাদের দিক থেকে যে উত্তর দেওয়ার কথা আমরা অবশ্যই নিব, কিন্তু আপনাদেরকে একটু ধৈর্য ধরতে হবে। দর্শক এই ঘটনা নিয়ে আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। চলুন দর্শক এবার আমরা দেখে সেই সচিবালয়ে আগুন নিয়ে একটি গুরুত্বপূর্ণ ভিডিও। নীতি নির্ধারণী কাজটা সচিবালয়ের গুরুত্বপূর্ণ একটি কাজ। এই কাজে আমাদের সচিবালয় কি করলেন, কারিকুলাম পরিবর্তন হলো। কারিকুলাম পরিবর্তন হওয়ার পরে বাংলাদেশের প্রেক্ষাপটে কি কারিকুলাম চলবে, আমাদের কি প্রয়োজন, সেটা আমি 15 বছর যে কলেজে চাকরি করলাম আমার থেকে কিন্তু আমার মতো আমার সহকর্মীদের থেকে কিন্তু কোনো মতামত নেওয়া হয় নাই। কিন্তু আমার শিক্ষার্থীরা কি ডিমান্ড করে, আমার বাংলাদেশ কি ডিমান্ড করে, আমার জনস্বার্থে আমার জনগণের কল্যাণের জন্য কি ডিমান্ড করে, সেগুলা কিন্তু বিবেচনা করা হয় নাই। সেই ধরনের তথ্য সংগ্রহ করা হয় নাই, কোনো প্রকার গবেষণা করা হয় নাই, কোনো প্রকার তথ্য সংগ্রহ করে একটা সিদ্ধান্তে আসা হয় নাই যে এই করলে এই ফলাফল হতে পারে। অ্যাজ এ রেজাল্ট হাজার হাজার কোটি টাকা খরচ করে বিভিন্ন ধরনের প্রকল্প করার পর বাস্তবায়ন করার পরে আউটকাম এবং আউটপুট শূন্য। আমি 34তম BCS এর সাধারণ শিক্ষা ক্যাডারের একজন কর্মকর্তা। ক্যাডার সার্ভিসে আমার চাকরির বয়স 9 বছর এবং এর পূর্বে লালমাটিয়া মহিলা কলেজ সহ ঢাকার বিভিন্ন বড় কলেজে আমি আরো 6 বছর কাজ করেছি। আমার 15 বছর শিক্ষকতার অভিজ্ঞতা এবং আমি বইপত্রের লেখক। সবকিছু মিলিয়ে আমি এখন খাগড়াছড়ি সরকারি কলেজে কর্মরত আছি। আমি বাস্তব একটু পরিস্থিতি বলে তারপরে এই প্রসঙ্গের সাথে আমি লিঙ্ক করার চেষ্টা করব। আমি যেখানে কর্মরত আছি আমার কলেজে 1802 জন শিক্ষার্থী আছে। এই 1802 জন শিক্ষার্থীর জন্য আমার রসায়নের একজন শিক্ষকও নাই দীর্ঘদিন ধরে, রাষ্ট্রবিজ্ঞানের একজন শিক্ষকও নাই দীর্ঘদিন ধরে, আমার আইসিটি বিষয়ে একজন শিক্ষকও নাই দীর্ঘদিন ধরে, আমার ফিন্যান্স বিষয়ে একজন শিক্ষকও নাই দীর্ঘদিন ধরে, আমার বাংলার 2টি পোস্ট, একটি পোস্টে একজন শিক্ষক আছেন দীর্ঘদিন কলেজে আসে না, এবং ইংরেজি বিষয়ে একটি পোস্ট, তিনি 4 মাসের বুনিয়াদী প্রশিক্ষণে আছেন। আমার ছেলে মেয়েদের ক্লাস হচ্ছে না। এখন এই বিষয়ে আমরা কলেজ থেকে কমপক্ষে 10 বার সচিব মহোদয়কে লিখেছি অফিসার পাঠানোর জন্য। একটা গভর্নমেন্ট কলেজের কথা কিন্তু বলছি, অথচ বদলির দায় দায়িত্বটা কিন্তু একেবারে মন্ত্রণালয়ের হাতে আছে। আমরা বারবার অনুরোধ করার পরেও আমার শিক্ষার্থীদের স্বার্থে হলেও সেখানে অফিসার পাঠানো প্রয়োজন ছিল। দর্শক আজকে ভিডিও পর্যন্ত, ভিডিও ভালো লাগলে লাইক দিবেন এবং বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম।